বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তা নিয়ে ২০ নভেম্বর রায় দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ সব পক্ষের যুক্তি উপস্থাপন সমাপ্ত ঘোষণা করে রায়ের দিন ধার্য করেন। আপিল বিভাগের সব পক্ষই চতুর্দশ নির্বাচন থেকে কার্যকরের আবেদন জানায়। সরকারের এক অভিজ্ঞতা ২০০৭ থেকে ৮ পর্যন্ত হয়ে গেছে না আমাদের, তারপরে আবার কেউ চাইতে পারে। কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এরপর প্রতিটি নির্বাচন একতরফা ভোটেই জয় পায় আওয়ামী লীগ। গণতন্ত্রের মোড়কে চলে একদলীয় শাসন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। টানা ১০ কার্যদিবসের শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। এ মামলায় সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরেরটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার। এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। এটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরের নির্বাচন থেকে, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে এটা কার্যকর হবে। সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনা হয় সংবিধানে। তবে ক্ষমতা পাকাপোক্ত করতে আদালত ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে আওয়ামী লীগ সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।